যে বাজারে আমার বাবাকে এভাবে মারিছে। নরসিংদীতে খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। গতকাল রাত 2টার সময় চঞ্চল ভৌমিক নামে 22 বছরের একটা জীবিত ছেলেকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাটা হলো নরসিংদী পুলিশ লাইন্সের ঠিক পাশে একটু দূরে এই জায়গার মসজিদ মার্কেট রয়েছে। সেই মসজিদ মার্কেটে একটি বাইকের দোকানে ছেলেটা দীর্ঘ 5 থেকে 6 বছর যাবত কাজ করত। গতকাল রাত আনুমানিক 2টার সময় 2 থেকে 3 জন যুবক প্রথমত ওই দোকানের সামনে যায়। ওই সময় কিন্তু চঞ্চল ভৌমিক কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। প্রথমত শাটারের নিচে পেট্রোল বা কেরাসিন জাতীয় কিছু ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন সেটার ভিতর ছেলেটা ঘুমন্ত অবস্থায়, যখন আগুনের লেলিহার শিখা তাকে স্পর্শ করা শুরু করে তখন সেটা হাউমাউ করে চিৎকার করতে শুরু করে। এবং যখন রাত্রি অনেক হয়ে গিয়েছে তখন আশেপাশের মানুষের সংখ্যাটা খুব কম ছিল। প্রায় 2 ঘন্টা ছেলেটা আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছেলেটা সর্বশেষ বাঁচার জন্য দোকানের মধ্যে একটা শাটারের মতো ছিল, সেই জায়গায় গিয়ে মানে বক্সের মতো ছিল, সেই জায়গার মধ্যে গিয়ে তার মাথাটা ঢুকিয়েছিল যাতে করে তার শরীরটা পুড়ে গেলেও তার বেঁচে থাকে। কিন্তু সর্বশেষ ছেলেটা বাঁচেনি। এবং কতটা নির্মম যারা আগুন লাগিয়েছিল তারা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো ছেলেটার বাবা নেই। ছেলেটার বাসা হলো কুমিল্লা। ছেলেটা কাজের সূত্রে এই জায়গায় এসেছিল। তার একটা বড় ভাই আছে, সে প্রতিবন্ধী। একমাত্র সংসারটা এই চঞ্চল ভৌমিক নিজে উপার্জন করে চালিয়েছে। কতটা নির্মম ভাবে, কতটা নির্দয় ভাবে ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছিল। আমি যখন দৃশ্যটা মানে যেটা তার মৃতদেহটা দেখছিলাম, যে দৃশ্যটা দেখছিলাম, আমার নিজের ভিতরটাই মানে খাহা করে উঠছিল। মাত্র 22 বছরের ছেলে, কি অপরাধ ছিল তার? কেন তাকে এইভাবে নরসিংদী পুলিশ লাইন্সের ঠিক পাশে, মানে নরসিংদীর মানে কি বলবো আর কি ওপেন মানুষকে খুন করা হচ্ছে, ওপেন আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে, কি চলছে? আমার সবচেয়ে কষ্ট লাগছে যে চঞ্চল ভৌমিক যে ছেলেটা রয়েছে তার উপর কিন্তু নির্ভর ছিল তার প্রতিবন্ধী ভাই, তার মা, তার বাবাও কিন্তু নেই। এখন কি হবে? চঞ্চল চালিয়েছে কতটা নির্মম ভাবে, মারা হয়েছে।